ঘি কেনার সময় সবার মধ্যে মোটামুটি একটা টেনশন কাজ করে যে এই ঘিটা আসলে কতটুকু অথেন্টিক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। চলে এসেছি আপনাদের টেনশন দূর করার জন্য। আমার আজকের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় একটা বাচ্চাও অথেন্টিক ঘি বানাতে পারবে। তো আমার হাতে যে বাটিটা দেখছেন, আমি কয়েকদিনের জাল করা দুধের সর ওই বাটিতে জমিয়েছিলাম। বাটিটা পুরো ভর্তি ছিল। সরটুকু একটা বাটিতে রেখে খুবই হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ফেটতে হবে। কিছুক্ষণ ফেটার পর সর থেকে মাখন আলাদা হয়ে যাবে। তারপর মাখনটুকু একটা কড়াইতে নিয়ে খুবই লো হিটে চুলায় বসিয়ে দিতে হবে। একটু পরেই দেখা যাবে যে এরকম ফেনা ফেনা উঠে ভরে গিয়েছে। এই টাইমে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, আর চুলার জাল যেন অবশ্যই লো হিটে থাকে। আমি যেহেতু অল্প করেই বানাচ্ছি সেহেতু আমারটা আরো বেশি দ্রুত হয়ে গিয়েছে। একটু পরেই দেখা যাবে যে মাখন থেকে ঘিটা তেলের মতো করে উপরে ভাসছে। এই কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে ঘিটা প্রায় হয়ে এসেছে। আর এত দারুণ একটা অ্যারোমা আসছিল, পুরা বাসা অথেন্টিক ঘিয়ের ঘ্রাণে ভরে গিয়েছিল। দেন আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তার কিছুক্ষণ পরেই দেখা যাবে যে যে মাখনটা নিচে জমেছিল ওইটা একদম বাদামি কালার হয়ে গিয়েছে। তখনই বুঝতে হবে আমাদের ঘি একদম নামানোর জন্য রেডি। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে ঠান্ডা করে একটা কাচের জারে সংরক্ষণ করে নিতে হবে। জাস্ট কালারটা একবার দেখেন, কি দারুণ একটা কালার এসেছে। আর স্মেলের কথা আর কি বলবো, স্মেল তো আসলে বলে বোঝানো যায় না। এটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আসলে কি দারুণ একটা স্মেল আসে। আপনাদের যে ছোট বাটিটা দেখিয়েছিলাম ওই এক বাটি শর্ট থেকে আমার এটুকু পরিমাণ ঘি এসেছে। আমি টোটালি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। আমি পারফেক্টলি অথেন্টিক ঘি বানাতে পেরেছি। এন্ড আই হোপ এটা আপনাদের অনেকেরই উপকারে আসবে। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।